এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তুমি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো দিদির বিয়েতে কোন শাড়িটা পরবো না পরবো। তো তোমাদের আমি অনেক দিন আগে বলেছিলাম যে শেয়ার করবো, বাট শেয়ার করা হচ্ছিল না, আমার সময় হচ্ছিল না। তো আজকে দেখাবো, তো চলো তোমাদের আজকে দেখিয়ে দিই, চলো দেখতে থাকো। প্রথমে যে শাড়িটা তোমাদের দেখাবো, এই যে এটা ব্লাউজটা দেখো খুব সুন্দর বানানো হয়েছে, এই যে লাভ শেপের, কি সুন্দর। ঠিক আছে, এটা সামনেটা আমি তোমাদের দেখাচ্ছি, এই যে সামনেটা এরকম, আর পিছনে হুক দেওয়া, আর এই যে ফিতে দেওয়া। দেখতে পাচ্ছ কতটা সুন্দর বানিয়েছে। তো এটা আমি ভাঁজ করে রেখে দিই, ঠিক আছে, ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি। দেখো অল বডিতে কিন্তু এই যে এরকম কাজ করা আছে, আর এটা মনে হয়, আমার যত সম্ভব মনে হচ্ছে এটা মনে হয় আঁচলটা, ঠিক আছে। তো এই শাড়িটা খুব সুন্দর, এই শাড়িটাও আমাকে একটু গিফট করেছে। হ্যাঁ, এই শাড়িটা খুব সুন্দর শাড়ি। এর জন্য ভাবলাম যে একটুখানি ঝিকঝাক বিয়ের দিনই পরা যাক, মানে এরকম পিঙ্ক রেড সবাই বেশিরভাগ দিনই বিয়ের দিনই পরে। তো সেই জন্য ভাবলাম এটা বিয়ের দিন আমি পরবো, ঠিক আছে। তারপর যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি, এই শাড়িটা দিয়েছে আমার পিসি। এই শাড়িটা খুব সুন্দর, এটার ব্লাউজটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর বানানো হয়েছে। আর সামনেটাও যে এরকম গোল্ডেন বর্ডার দিয়ে দিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, ঠিক আছে। এই শাড়িটা আমি কখন পরবো আমার ঠিক নেই, এটার ব্লাউজ আমি বানিয়ে রেখে দিয়েছি। এই শাড়িটা মাও পরতে পারে, আমিও পরতে পারি, ঠিক নেই। হচ্ছে গিয়ে দেখা যাক কে পরবে না পরবে, সেটা পরে দেখা যাবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ব্লাউজগুলো কেমন বানিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবা। এই শাড়িটার নাম কি সেটাও কমেন্টে জানাবা, এই শাড়িটার আমি নাম জানি না, ঠিক আছে। আর এই যে শাড়িটা দেখো, এটা পিওর সিল্কের মধ্যে, পিওর সিল্কই বলতে পারো। এটার ব্লাউজটা আমি নর্মাল বানিয়েছি, ঠিক আছে। তো ঠিক আছে, এটা দেখিয়ে দিলাম, এটা নর্মালের মধ্যে, এটা দিদির আইবুড়ো কথা আমি পরবো, ঠিক আছে। আর এই যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি, এটা দিদির রিসেপশানে আমি পরবো, আর এটা দিদি গিফট করেছিল এই শাড়িটা। আর এই যে দেখতে পাচ্ছ ব্লাউজটা, এটা আমার রিসেপশানের ব্লাউজ, ঠিক আছে। তা আমাকে অনেকে বলেছিল এই শাড়িটার সঙ্গে রেড কালারের ব্লাউজ বেশি ভালো লাগবে। তো রেড কালারের মধ্যে সিলভার কালারের পাড় দেওয়া ব্লাউজ আমার কাছে নেই, আমি কিনিনি। তো আমাকে অনেকে এটাও বলেছে যে পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে ভালো লাগবে। তো আমি এই ব্লাউজ দিয়ে পরে দেখি কেমন লাগে না লাগে, তারপর যদি ভালো না লাগে তারপর আমি এই শাড়িটার ব্লাউজ আমি বানিয়ে নেব, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আজকে টমেটো দিয়ে ডাল হয়েছে, আর মাছের তেলের বড়া হয়েছে, আর মাছের কাঁটা দিয়ে বাঁধাকপি হয়েছে, আর হয়েছে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে, আর এদিকে বেগুন দিয়ে হয়েছে ইলিশ মাছ, আর হয়েছে ভোলা মাছ। আর বিহানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। বিহানে আর নিচে মামার কাছে বিহানকে বেরিয়ে খেয়ে উপরে এসেছিলাম ভিডিও করতে। তো চলো আমি খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সব আর আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর যে শাড়িগুলো ব্লাউজগুলো তোমাদের আমি দেখালাম সেগুলো কিন্তু আমি দিদি পেতে পরবো। হ্যাঁ, তো কেমন হয়েছে শাড়ি আর ব্লাউজগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, আমার মানে কমেন্ট না করলে আমার ভালো লাগে না। ভিডিও আমি ছাড়ি ঠিকই, কিন্তু ইউটিউব আসে ঠিক মোটামুটি, কিন্তু কমেন্ট করলে একটু ভালো লাগে আর কি। তোমার প্লিজ 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 কমেন্ট করে জানিও কেমন হয়েছে শাড়িগুলো আর ব্লাউজগুলো বানানো কেমন হয়েছে। আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও কেমন হয়েছে। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।